ইহুদি আমার নবীরে বলতেছে আমি আপনারে ভালোবাসি। আমার রসুল বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ইহুদি বলে কি তোমারে মাইনাস করে দিতে পারবো? পারবো না তো, আমি রহমতুল লিল। যাও, আমি নবী তোমারে ভালোবাসি। আবদার নিয়ে এসেছি ভালোবাসার মানুষের কাছে। কি আবদার? থাকবো ইহুদি, সমস্যা নেই। ইহুদি দেখে আপনি নবীর গোলামি করতে চায়, রাখবেন নি গোলাম হিসেবে। কারে বলতেছে রহমতুল লিল? আমার নবী বললেন খেদমত করবা? খেদমত করবো। খাদেমে রসুল হবো, রাখবেন? আমার কামলিওয়ালা হলেন বেলাল, তোমার হাতের লোটার গামছাটা তারে দিয়ে দাও, আজকে থেকে আমার খাদেম হিসেবে আমি নবী তারে দায়িত্ব দিয়ে দিলাম। ইহুদি নবী গিয়ে গেছে, খাদেম হয়ে গেছে। রসুল অজু করতে যায়, ইহুদি যুবক লোটা থেকে পানি দেয়। আমার কামলিওয়ালা অজু শেষ করে ইহুদি গামছায় গায়া দেয়। আজান দিয়েছে বেলাল, আমার রসুল মসজিদে যাবে, ইহুদি যুবক পিছনে পিছনে নবী ছাড়ে না, দরজায় দাঁড়িয়ে গেছে রহমতুল্লাহ আলামিন। আমার নবী বলেন তুমি পিছনে ছাড়ো নাই কেন? ছাড়বো না তো আপনারে। আমার নবী বলে এটা মসজিদ, সে জানি তো সে মুসলমান মসজিদে যাবে। এখন তোমারে যদি বলি মসজিদে আসো, তোমার ধর্মে অবমাননা হবে। আমি কামলিওয়ালা কারো ধর্মে আঘাত দিতে পারবো না, এখন কি করবো? আমার কামলিওয়ালা ছুটি দিয়ে দিলাম, যাও ঘরে মা বাবারে সময় দাও, বন্ধুদেরকে সময় দাও। সে আর তারপরও যায় না, আমার রসুল যাবা না, সে না যাবো না। তো তুমি তো মসজিদে ঢুকতে পারবা না, যদি তুমি ইহুদি, ঢুকলে তোমার ধর্ম অবমাননা হবে, তোমার ধর্মে আঘাত হবে। তো যুবক বলছে মসজিদে ঢুকবো না, তো আমার নবী বলে মসজিদেও ঢুকবো না, করবা কি? আমার আমি যখন এখানে দাঁড়িয়ে থাকবো, আপনি ইমাম হয়ে নামাজ পড়বেন, আপনার পিছনে হাজারো মুসল্লি থাকবে, চোখ বলবে রসুল কই, বুক বলবে রসুল কই, কিন্তু আমি নবী দেখবো না। কেন? রসুল সামনে, পিছনে হাজারো আনসার মুহাজির দাঁড়িয়ে আছে। যখন রসুল দেখার যন্ত্রণায় বক বুকটা চটপট করবে, তখন কামলিওয়ালার এই দুই নালাইন জুতো মোবারক বুকে লাগায়া বলবো কাঁদিস না, নবী ইমামতি করছে, নবীর জুতা মোবারক আমার বুকে রয়ে গেছে। নামাজ পড়তে যায় 5 ওয়াক্ত মসজিদে, আর যুবক দরজায় দাঁড়াইয়া রসুলের জুতা মোবারক কোথায় রাখে? বুকে। ঘরে যায়, একদিন চলে গেছে, নবী ছাড়ে না। 1 সপ্তাহ চলে গেছে, নবী ছাড়ে না। 1 মাস চলে গেছে, নবী ছাড়ে না। বছর চলে গেছে, নবী ছাড়ে না। এরকম 3 বছর কন্টিনিউ বিনা বেতনে আমার নবীর খেদমতে নিয়োগ হয়ে গেছে। আর ইহুদি যুবক আমার নবীর জুতা মোবারককে সঙ্গী করে নিয়ে গেছে। কয় বছর? 3 বছর পর আমার নবী অজু করতে গেলেন, দেখলেন পানি ঢালছে ইহুদি যুবকটা না, সৈয়দুনা বেলাল। আমার কামলিওয়ালার অজু শেষ হয়েছে, গামছা গায়ে দিচ্ছে, যুবক নাই বেলাল। আমার নবী থেমে গেলেন, ডাক দিয়ে বললেন ইয়া বেলাল, ও আমার বেলাল, আইনা সাবা। ওই ইহুদি যুবকটা কই যে আমার অজুর পানি দিত, যে আমার গামছা দিত? তখন বেলাল বললেন নবী গো, যে একবার আপনার কদমে আসে সে কি যেতে পারে? তো যেতে যদি না পারে আজকে আসে নাই কেন? সোয়াহুয়া মরিদ জিদ্দান, এমন কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে, সে আসতে পারছে না। যদি হামাগুড়ি দিয়ে আসার সিস্টেম সামর্থ্য থাকতো, সে আজকে নবীর কদমে, ঘর থেকে হামাগুড়ি দিয়ে নবীর কদমে চলে আসতো। আমার নবী ডাক দিয়ে বললেন বেলাল বেশি অসুস্থ? হ্যাঁ বেশি অসুস্থ। আমার কামলিওয়ালা বললেন বেলাল একটু মসজিদে যাইয়া বলো আজকের জামাতটা একটু দেরিতে পড়বো। বেলাল বললেন নবী গো কেন? ওই যুবক এতদিন আমার কাছে আসছে না, সাহা আপনার কাছে আসছে, আজকে অসুস্থ, সাহা আজকে আমি কামলিওয়ালা তার ঘরে চলে যাব। সাহাবায়ে কেরামকে এসে বেলাল বললেন নামাজ একটু 15 মিনিট পরে হবে। কয় মিনিট পরে? তখন সাহাবায়ে কেরাম বললেন কেন? সে রসুল ইহুদি যুবক আশিকের ঘরে যাচ্ছে। তো সাহাবী বলেন আমরা বসে থাকি কি করব? আমরাও যাব। নবীজি সামনে, সাহাবায়ে কেরাম পিছনে। যেতে যেতে ওই ইহুদি যুবকের ঘরে চলে আসছে। আমার নবী সামনে দরজায় টাক টাক করলেন, দরজা খুলে দিলেন। ইহুদি যুবকের বাবা দেখলেন রহমতুল্লিল
আলামিন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়ানাটা এখানে বিছানায় লড়তেও পারে না, সরতেও পারে না। আমার নবীজি ঘরে ঢুকে সামনের রুমে দেখলেন যুবক বিছানায় কি হয়ে আছে, শুয়ে আছে, দুই চোখ দিয়ে পানি বের হচ্ছে। কেন? আজকে নবীরে অজুর পানি দিতে পারি নাই, আজকে গামছা মোবারক দিতে পারি নাই, আজকে আমার নবীর জুতা মোবারক বুকে নিতে পারি নাই। ওই প্রেমে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবীজির একটা নিয়ম ছিল, অসুস্থ রোগীর কাছে গেলে সর্বপ্রথম নুরানি হাত মোবারক কপালের উপর রেখে কিছুক্ষণ বসতেন। এটা আমার নবীর সুন্নত ছিল। ওই ইহুদি যুবকের গায়ে হাত দিয়ে বসবে, কিন্তু বসে নাই, হাত নিয়ে ফেলেছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, কিন্তু আমার নবীজি রোগী দেখলে তো কপালে হাত দিয়ে কিছুক্ষণ থাকে, কিন্তু আজকে হাত দেওয়া মাত্র নিয়ে ফেলেছে কেন? সাহাবায়ে কেরাম বলছে, মা বালুকা ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? হাত দিলেন আর নিয়ে ফেললেন কেন? আমার নবীজি বললেন, আমি যা দেখি সাহাবী তোমরা তা দেখো না। ইয়া রাসূলুল্লাহ, কি দেখতেছেন? আমি দেখতেছি তার গায়ে মালাকুল মউত আজরাইল চলে এসেছে, আর কিছুক্ষণ পর সে দুনিয়ার সফর শেষ করে ফেলবে। আমার কামলিওয়ালা তার সামনে দাঁড়ালেন, ডাক দিয়ে বললেন, যুবক, কতবার আমার কাছে এসেছো, কতবার তোমার ঘরে ফেরত এসেছো, জীবনে কখনো বলি নাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, কিন্তু এখন তুমি বিদায় নিয়ে যাবে। তোমার সাকারাত শুরু হয়ে গেছে, তোমার আমলনামা চোখের সামনে খুলে গেছে। আজরাইল অলরেডি তার কার্যক্রম কি করেছে, শুরু করেছে। এখন আমার আপনার তওবার দরজা কি আছে, খোলা আছে। আমার নবী ওই সাকারাতের বিছানায় যুবকরে রেখে বলছে, যুবক, 3 বছর আমার খেদমত করেছো, কালিমা ছাড়া যদি মারা যাও, জাহান্নামে চলে যাওয়া। তুমি যদি জাহান্নামে যাও, আমি নবী সইতে পারবো না, শুধু কালিমাটা পড়ো, বাকিটা আমি নবী দেখবো। ইহুদি যুবক, ইহুদি, তুমি নামাজ পড়ো না আমি জানি, কারণ তুমি ইহুদি। নামাজ পড়বা কেমনে? তুমি রোজা রাখো না, এটা আমি জানি, রাখবা কেমনে? তুমি তো ইহুদি। ইহুদির উপর তো নামাজও নাই, রোজাও। কালিমাটা পড়ো, বাকিটা আমি নবী দেখবো। ওই যুবক বাবার দিকে তাকাইছে। বাবা বললেন, আমার দিকে কি? যেই নবীরে ছাড়তে বললাম চারিস নাই, আজ বিদায় বেলায় আমার দিকে কি? নবী যা বলে তাই কর। যুবক নবীর দিকে তাকায় আছে, কামলিওয়ালা ওনার দিকে তাকিয়ে আছে। আমার নবী বলতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবকও বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়া শেষ, যুবকের ইন্তেকাল হয়ে গেছে। শেষ যখন ইন্তেকাল হয়ে গেছে, আমার নবীর শরীর মোবারকের চাদরটা খুলে যুবকের গায়ে পা থেকে মাথা পর্যন্ত কি করে দিয়েছে, ঘুরে দিলেন। দেওয়ার পরে আমার রাসূল বললেন, সাহাবী, আজকে নামাজের টাইমটা একটু লেট করেছিলাম, চলো রওনা দিই। আমার কামলিওয়ালা এক কদম দরজা থেকে বাহিরে, আর এক কদম কোথায়, ভেতরে। আমরা বেরোবার সময় এক পা ভিতরে থাকে, আর পা কোথায় থাকে? ওই এক পা ভিতরে আর এক পা বাহিরে রেখে আমার নবী আবার পিছনে মোড়ায়া তাকায়া বলছে, সাহাবী জাহান্নামী ছিল, আমি নবী জান্নাতি বানাই দিয়ে দিছি।